যতদিন ইচ্ছা তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারো, আমরা কোনো ব্যাপারে মানা দেবো না। কেন, আমরা কি তোমার বাড়ির লোক না? তোমার বিয়ে হয়ে যাচ্ছে বলে তুমি কি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারবে না? অবশ্যই চালাতে পারো। বিয়ের পর যে জামা কাপড় পরতে ইচ্ছা করবে তুমি সেটাই পরতে পারো, যা ইচ্ছা পরে তুমি বাইরে বেরোতে পারো, আমাদের বাড়ি থেকে কোনো বাধা নেই। হ্যাঁ, তুমি রান্না বান্না সেরকম পারো না, কোনো ব্যাপার নয়, আমার বাড়িতে তো কাজের লোক আছে। আর তাছাড়া আমি আছি তো, আমি তোমাকে সবটা শিখিয়ে পড়িয়ে নেবো। তুমি তো এক বাড়ি থেকে আরেক বাড়ি আসছো, এখানে তোমার ভয়ের কি আছে? আমি তো আছি, আমি তো তোমার মাই হই, আমি তোমার সব কিছু শিখিয়ে পড়িয়ে নেবো। অনেক বছর তো হলো, এবার একটু সংসারে মন টন দাও। আর কতদিন পড়াশোনা করবে? সারা জীবন কি শুধু পড়াশোনা করেই কাটিয়ে দেবে? এবার বাচ্চা কাচ্চাও তো নিতে হবে, বাচ্চা কাচ্চাও তো মানুষ হতে হবে নাকি সারা জীবন পড়াশোনা করে করেই কাটিয়ে দেবে? এবার সংসারে একটু মন টন দাও। অনেক ঢের হয়েছে, আর পড়াশোনা করতে হবে না, বিয়ের আগে যা করেছো করেছো। কি বৌমা, তুমি তো কি ধরনের জামা কাপড় পরেছো? জিন্স টপ এইসব পরে তুমি কোথায় যাচ্ছে? আমি কিন্তু এইসব জামা কাপড় একদম পছন্দ করি না। তুমি শাড়ি পরো, চুড়িদার পরো, ফ্রক পরো, জিন্স টপ পরেছো কেন? একদম পরবে না, খোলো আগে, যাও যে শাড়ি পরেছো। আরে আত্মীয় স্বজন বা পাড়ার লোকেরা কি বলবে যে ওদের বাড়ির বউটা জিন্স টপ পরে বাইরে বেরিয়েছে? আমাদের কি একটা পাড়ার মান সম্মান নেই? ছি, এটা কি রান্না করেছো বৌমা? এই সাধারণ রান্নাটাও তুমি করতে পারোনি? বাড়ি থেকে কি কিচ্ছু শিখে আসেনি রান্না বান্না? সবটা আমাকে শিখিয়ে দিতে হবে? বাড়িতে কাজের লোক, রান্নার লোক থাকলেই বা এই সাধারণ সাধারণ রান্নাগুলো একটু শিখে আসতে হয় না বাড়ি থেকে? তোমার মা কি তোমায় কিছু শিখে পাঠায়নি? ও মা, এখন ঘড়ির কাঁটায় 7টা বেজে গেল, তুমি এখনো শুয়ে আছো বিছানায়? তোমার বর শ্বশুর সবাই অফিসে বেরোবে, তুমি এখনো বিছানায় কি করে শুয়ে আছো? এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। শ্বশুর বাড়িতে তো একটা টাইম মেনটেন করে চলতে হবে। কালকে থেকে যেন আমি না দেখি তুমি বিছানায় 6টার পরে বসে আছো, এটা কিন্তু তুমি মনে রাখবে।